ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর এক ধর্মীয় অবমাননার ঘটনা ঘটেছে। এক নারীকে চুরির অপবাদ দিয়ে তাকে কোরআনের ওপর পা রেখে শপথ করিয়েছেন তার এক আত্মীয়। এমনকি ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন তিনি। দ্রুতই ভিডিওটি ভাইরাল হলে তীব্র ক্ষোভ আর সমালোচনার ঝড় ওঠে। চরম আপত্তিকর এই ভিডিওটি পুলিশের নজরে আসার পর জড়িত দুই নারীকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী গত বুধবার এই ঘটনা ঘটেছে। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে বান্তানের লেভাকের এক সেলুন মালিক এক অতিথির বিরুদ্ধে জিনিসপত্র চুরির অভিযোগ তোলেন। কিন্তু যখন ওই নারী অভিযোগ অস্বীকার করেন, তখন সেলুন মালিক তাকে কোরআনের উপর পা রেখে শপথ নিতে জোর করেন এবং এই ঘটনার একটি ভিডিও ধারণ করেন। ইন্দোনেশিয়ার ধর্ম অবমাননা আইনে দোষী প্রমাণিত হলে তাদের ৫ বছরের কারাদণ্ড হতে পারে। এই আইন অনুযায়ী দেশের ৬টি সরকারি ধর্মের কোনো একটিকে অবমাননা করে কোনো মন্তব্য করা অথবা কাউকে সে ধর্মগুলোর কোনো একটি পালনে বাধা দেওয়ার চেষ্টা করা নিষিদ্ধ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।